পাপেলিটো গিয়ারের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আমরা আজকে ইংরেজি গ্রামার অংশের কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা এই পার্টের মাধ্যমে কন্ডিশনাল সেন্টেন্স সম্পূর্ণ শেষ করার চেষ্টা করব। আমরা মূলত জানি কন্ডিশনাল সেন্টেন্স কি। কন্ডিশনাল মানে শর্তযুক্ত বাক্য। শর্তযুক্ত বাক্যকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি। আমরা বাংলা বাক্যে বিভিন্ন সময় বিভিন্ন শর্তযুক্ত কথা বলে থাকি, যেমন তুমি যদি আসো আমি যাব, বা আমি যদি রাজা হতাম গরিবদের সহায়তা করতাম, এই ধরনের বাক্য সাধারণত। আমরা যদি কন্ডিশনাল সেন্টেন্সের সংজ্ঞাটা দেখি তাহলে দেখতে পারবো, যদি সেন্টেন্সে অবস্থিত দুটি কাজের মধ্যে একটি কাজ হওয়া বা না হওয়া ওই একই সেন্টেন্সের অপর কাজ হওয়া বা না হওয়ার উপর নির্ভর করে, তবে তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। অর্থাৎ এখানে দুটি ক্লজ থাকবে। কন্ডিশনাল সেন্টেন্সে দুটি অংশ থাকে। প্রথম অংশকে বলা হয় ইফ ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এবং দ্বিতীয় অংশকে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। তবে প্রিন্সিপাল ক্লজকে সেন্টেন্সের শুরুতে এবং ডিপেন্ডেন্ট ক্লজকে সেন্টেন্সের শেষেও লেখা যায়। আবার আমরা কন্ডিশনাল অফ সেন্টেন্সে আমরা জানি এটা তিন প্রকার কন্ডিশনাল অফ সেন্টেন্স। নাম্বার 1 হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। আরেক প্রকার কন্ডিশনাল অফ সেন্টেন্স রয়েছে যেটাকে আমরা জিরো কন্ডিশনাল বলে থাকি। সেই জিরো কন্ডিশনাল আসলে আমাদের প্রকারভেদের মধ্যে পড়ে না। আমরা দেখতে পারি ইফ ইউ কাম, তুমি যদি আসো, আই উইল গো, আমি যাব। এখানে ইফযুক্ত অংশ একটি আর বাকি অংশ রয়েছে আই উইল গো। আমরা এইভাবে লিখতে পারি আই উইল গো ইফ ইউ কাম, আমি যাব যদি তুমি আসো। অর্থাৎ আমরা দুটি অংশের যে কোনো এক পাশে রাখতে পারি। এখন কন্ডিশনাল অফ সেন্টেন্স বোঝার জন্য আমরা এই চার্টের মাধ্যমে তিনটি কন্ডিশনাল অফ সেন্টেন্স লিখে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে ইফযুক্ত অংশ আর এখানে রয়েছে বাকি অংশ। এই তিনটা স্ট্রাকচার মনে রাখলে কন্ডিশনাল অফ সেন্টেন্স মূলত শেষ হয়ে যায়। তাও দেখি, ইফযুক্ত অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, অর্থাৎ ইফ ইউ কাম, এখানে দেখতে পারতেছেন ইফ সাবজেক্ট কাম, অর্থাৎ এখানে ইফযুক্ত অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, বাকি অংশে কী হবে, সাবজেক্ট প্লাস উইল অথবা ক্যান অথবা মে অথবা শেল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্মটা আমাদের বসবে যদি আমাদের ইফযুক্ত অংশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে। যেমন ইফ ইউ কাম প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে রয়েছে সাবজেক্ট আই উইল গো, ভার্বের বেস ফর্ম। এখানে কিন্তু ওয়েন্ট হয় নাই, গন হয় নাই, এগুলো হয় নাই কিন্তু। হ্যাঁ, তাহলে আমাদের হলো ফার্স্ট রুল, ইফযুক্ত অংশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে বাকি অংশে সাবজেক্টের সাথে উইল অথবা ক্যান অথবা মে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আবার আমরা যদি লক্ষ্য করি, নাম্বার 2, ইফযুক্ত অংশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, আমরা প্রথমে বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট, এই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে সাবজেক্টের সাথে পূর্বে নিয়মে আমরা বলেছিলাম উইল হবে। এখানে উইলের পাস্ট টেন্স উড, ক্যানের পাস্ট টেন্স কুড, মের পাস্ট টেন্স মাইট এবং ভার্বের বেস ফর্ম। একই নিয়ম, শুধু লক্ষ্য রাখবো ইফযুক্ত অংশে প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে বাকি অংশের সাবজেক্টের সাথে উইল ক্যান অথবা মে বসে, আর যদি ইফযুক্ত অংশে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সাবজেক্টের সাথে উড কুড অথবা মাইট বসাবো, এবং ভার্বের কিন্তু বেস ফর্ম থাকবে। যেমন এখানে আমরা যদি বলি ইফ আই হ্যাড দ্য টাইম, আমার যদি সময় থাকতো, আই উড গো টু মার্কেট। এখানে দেখেন হ্যাড পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আয়ের সাথে কি আগে আমরা পূর্বে বসিয়েছিলাম উইল, এখন বসাবো উড, এবং ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলো। এবং নাম্বার 3-তে যদি আমরা দেখি ইফযুক্ত অংশে পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা রুল। ইফযুক্ত অংশে যদি পাস্ট পারফেক্ট থাকে, আমরা জানি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কী হয়, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এবং সাবজেক্টের পরে হ্যাড হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন ইফ আই হ্যাড সিন ইট, আই উড হ্যাভ টোল্ড ইউ। এখানে সাবজেক্টের সাথে বসবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের 3 নাম্বার যে ফর্মটা, আমরা জানি ভার্বের ফর্ম 3টা, একটা B1, B2, B3, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্ষেত্রে পাস্ট পারফেক্ট যদি থাকে ইফযুক্ত অংশে, বাকি অংশে হবে সাবজেক্টের সাথে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ইফ আই হ্যাড সিন ইট, আই উড হ্যাভ টোল্ড ইউ।
আমরা দেখেছি যে এই কন্ডিশনাল সেন্টেন্সে তিনটা কন্ডিশনাল নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম কন্ডিশনালে ছিল যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে ইফযুক্ত অংশে তাহলে কি হবে, দ্বিতীয় কন্ডিশনালে ছিল যদি ইফযুক্ত অংশে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে কি হবে, এবং তৃতীয় কন্ডিশনালে ছিল ইফযুক্ত অংশে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে সাবজেক্টের সাথে কি বসবে। এর বাইরে আমরা কিছু ব্যতিক্রম রুলস দেখার চেষ্টা করব। সেগুলো হলো আমাদের ইফযুক্ত ক্লজটির সাবজেক্টের পর যদি ওয়ার থাকে তাহলে অপর ক্লজটির সাবজেক্টের পর উড কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। আমরা জানি সাধারণত ইফযুক্ত ক্লজের সাবজেক্টের উপর ওয়ার তখনই হয় যখন অবাস্তব কোনো কিছু কল্পনা করা হয় বা যে জিনিসটা সম্ভব নয় সেই জিনিসগুলো হয়, তখন সাধারণত ইফযুক্ত ক্লজের পর সাবজেক্টের পর ওয়ার বসে। যেমন ইফ আই ওয়ার কিং, আমি যদি রাজা হতাম। আসলে এখানে রাজা হওয়ার সাথে রাজা হওয়া জিনিসটা কিছুটা অবাস্তব বোঝায় এবং স্বপ্ন বোঝায়, সেই জন্য আমাদের ইফ এর পর সাবজেক্টের পর ওয়ার বসলো। ইফ আই ওয়ার কিং, আমি যদি রাজা হতাম আই উড হেল্প দ্য পুর, এখানে আই এর পর উড বসলো এবং ভার্বের বেস ফর্ম হেল্প বসলো। আবার যদি দেখি উইশ এর পর পাস্ট ইনডিফিনিট হয়, অর্থাৎ ইচ্ছা বা অভিপ্রায় প্রকাশ করতে আই উইশ এর পর সবসময় ওয়ার বসবে। উপরের উদাহরণটা একই বিষয়, যেমন আই উইশ আই ওয়ার এ বাট, এখানে আই উইশ এরপর সাবজেক্ট আই এবং এর সাথে ওয়ার বসলো। আমরা জানি সাধারণত আয়ের সাথে ওয়াজ বা ইজ বসে, কিন্তু এই ক্ষেত্রে ওয়ার বসলো। আবার আমরা আনটিল এবং টিলের কিছু ব্যবহার দেখব, দুইটা ব্যবহার দেখব। যেমন পর্যন্ত বোঝাতে আনটিল বা টিল বসতে পারে। হি উইল নট গো আউট আনটিল দ্য হিট ফেলস ডাউন, যতক্ষণ পর্যন্ত না তাপ কমছে ততক্ষণ পর্যন্ত সে বের হচ্ছে না, এই বিষয় বোঝাতে আনটিল বা টিল বসে। আবার ফিউচারের একটি সময় পর্যন্ত এমন সব অর্থে আনটিল বা টিল বসতে পারে। যেমন আই ওয়েটেড আনটিল দ্য রেইন হ্যাড স্টপড, যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি থামবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব, সেই বিষয়ে বোঝাতেও আনটিল এবং টিল বসলো। আমরা পূর্বেও বিভিন্ন ভিডিওতে বলেছি, আজকেও বললাম যে আমাদের পাপেলি টু কেয়ারের মূল উদ্দেশ্য হলো ধারাবাহিকভাবে বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে নির্দিষ্ট টপিকস অনুযায়ী আলোচনা করা। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা আজকে ইংরেজি পর্বের কন্ডিশনাল অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। ইংরেজি বিগত পর্বগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যারা দেখে নাই তারা দেখে নেবেন, এবং গণিত এবং বাংলা পর্বের লিঙ্কও আমি দিয়ে দিব, সবাইকে দেখার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম।